আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি হাইড্রোলিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে প্রবাহী ধারাবাহিকতার সমীকরণ। ইংরেজিতে এটার নাম হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন অফ ফ্লো। তো এই টপিকটা থেকে আসলে আমরা কি কি জিনিস জানতে পারবো? এই টপিকটা থেকে কোনো একটা পাইপের ভিতর দিয়ে নির্গমনের পরিমাণ এবং নির্গমনের বেগ সম্পর্কে আমরা বের করতে পারবো, না এটার মান বের করতে পারবো। আর এই টপিকটা যদি আমরা এখান থেকে ভালো করে শিখে যাই, এটা কিন্তু বার্নৌলি পাম্প টারবাইনে কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। আর এখানে যে টপিকটা আমি পড়াবো, সেই টপিকটা অনেকের কাছে খুবই সহজ মনে হতে পারে। এটা আসলে সহজ যদি তুমি ভালো করে বুঝো। তবে আমি ডেফিনেটলি শিওর যে আমি এমন একটা অঙ্ক করে দিব বা দুইটা অঙ্ক করে দিব যে অঙ্কগুলোতে গেলে কিন্তু তোমাদের বেসিকটা পর্যন্ত নড়ে যাবে। অর্থাৎ তোমরা যারা সহজ ভাবছো তারাও বলবে যে না, এটার মধ্যেও অনেক কিছু আছে। কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে স্কিপ করবে না, ভালো করে শিখে যাও। যদি সামনে প্রশ্ন আসে আনসার করতে পারবে। টপিকটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? টপিকটা ডুয়েট এডমিশনও এই টপিক থেকে ম্যাথ এসেছে, চাকরি পরীক্ষাও এই টপিক থেকে ম্যাথ এসেছে। তো এই টপিকটা আসলে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে আমি প্রথমে বেসিক ধারণা দিব, এরপর আমি কয়েকটা ম্যাথ করে দিব। আশা করি ওই ম্যাথগুলো যদি তোমরা ভালো করে করতে পারো, এই টপিকটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যেহেতু বলে দিয়েছি এটা কন্টিনিউটি ইকুয়েশন অফ ফ্লো বা ধারাবাহিকতা, প্রবাহী ধারাবাহিকতার সমীকরণ। এখানে আমরা কিউ ইজ ইকুয়াল টু এভি পাই। এটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা জানো যে কিউ ইজ ইকুয়াল টু এভি, অর্থাৎ এ হচ্ছে হলো পাইপের যে ভিতরের এরিয়া আছে প্রস্থচ্ছেদ সেটা, আর ভিটা হচ্ছে প্রবাহীর বেগ। এই দুইটার গুণফলকে আমরা পাবো হচ্ছে নির্গমনের পরিমাণ। ইউনিটটা কি হবে? মিটার কিউব পার সেকেন্ড। যদি কখনো মাস ফ্লো রেট, এটাকে বলা হয় ভলিউম ফ্লো রেট, অর্থাৎ আয়তনের সাপেক্ষে নির্গমন। আর এটা হচ্ছে হলো মাস ফ্লো রেট, অর্থাৎ ভরের সাপেক্ষে নির্গমন। যদি কখনো মাস ফ্লো রেট বের করতে হয় তখন আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ দিব, অর্থাৎ রো দ্বারা গুণ দিব। ঠিক আছে, রো এ ভি হবে। এই ইকুয়েশনটাও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। আর এই দুইটা থেকে আমরা একটা জিনিস পেয়েছি, এই এই যে এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে A1 V1, অর্থাৎ যে কোনো দুইটা সেকশনের জন্য যদি আমরা চিন্তা করি A1 V1 A2 V2 এরকম আমরা। আর নেটওয়ার্ক পাইপিং আছে, অর্থাৎ যেখানে পাইপের শাখা প্রশাখা বের হয়, এরকম অঙ্ক আমরা করব এবং এই অঙ্কগুলোই কিন্তু বেশি আসতে দেখা গিয়েছে। নেটওয়ার্ক পাইপিং এর ক্ষেত্রে আসলে যখন ব্যাসের পরিবর্তন হয় তখন আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে এবং আরো কিছু মানে ম্যাথ করতে করতে চলে আসবে কয়েকটা বেসিক কনসেপ্ট, সেগুলো আমরা ম্যাথ করতে করতে শিখবো। তো এই ছিল ধারাবাহিকতার সমীকরণের বেসিক ধারণা। খুব কঠিন কিছু এখানে নাই, তবে অঙ্কতে কিছু ঝামেলা আছে। তোমরা ভালো করে আমার কথাগুলো শুনে থাকলে সেই অঙ্কগুলো বুঝতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। প্রথম যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, খুবই সহজ অঙ্ক। দুইটা একটা পাইপের মধ্যে দুইটা সেকশন ধরেছে। এই যে একটা পাইপ, দুইটা সেকশন ধরেছে, 1 আর 2। প্রথম এবং দ্বিতীয়টার ব্যাস দেয়া আছে, প্রথমটার ভ্যালোসিটি দেয়া আছে। বলেছে এই পাইপের ভিতর দিয়ে কি পরিমাণ নির্গমন হচ্ছে। নির্গমন কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, নির্গমনের মান কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। তো তাহলে আমরা নির্গমন ইজ ইকুয়াল টু জানি এ ভি। এখন আমরা A1 দিব না V1 দিব, এটা একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। দেখো এখানে মান আছে V1 এর, আর A1 আমরা বের করতে পারবো। তাহলে আমরা 1 দিয়েই করি। তাহলে π/4 ইন্টু, আমি এমকেএস এ প্রিফার করি হাইড্রোলিক্স বা যে কোনো টপিক, সো আমরা এমকেএস এ করব। 0.1 স্কয়ার ইন্টু V1 এর মান 5। তোমরা ক্যালকুলেশন করলে পাবা 0.03927 মিটার কিউব পার সেকেন্ড। এটা ছিল আমাদের প্রথম আনসার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলেছে বি সেকশনের, মানে 2 নম্বর সেকশনের V2 মানে বেগ বের করতে বলেছে। আমরা আবার জানি, আবার A1 V1 is equal to A2 V2 এভাবে শিখেছিলাম। তো আমরা π/4 ইন্টু 10 স্কোয়ার, V1 এর মানটা 5, π/4 ইন্টু 15 স্কোয়ার ইন্টু V2। এখানে একটা জিনিস আমি বলি, অনেকে হয়তো খেয়াল করছো যে আমি এখানে 10 সেন্টিমিটার লিখে দিয়েছি, অর্থাৎ এই যে এতটুকু সেন্টিমিটার, আবার এখানেও সেন্টিমিটার। তো আমি বলেছি মাত্র এমকেএস এ প্রিফার করি, কিন্তু এই সকল ক্ষেত্রে দুই পাশে যদি সেম টার্ম থাকে, অর্থাৎ ধরো এই পাশেও প্রেসার আছে, ওই পাশেও প্রেসার আছে, এই পাশে ভলিউম আছে, ওই পাশে ভলিউম আছে, তো ওই দুইটা টার্ম আমরা একই ইউনিটে রাখতে পারি, চেঞ্জ করতে হবে না। তো এইভাবে আমি পড়ানোর মূল উদ্দেশ্য টার্মটা তোমাদের শেখানো। আমি চাইলে 0.1 দিয়ে করতে পারতাম, আনসার কিন্তু সেম আসতো। জাস্ট তোমাদেরকে এটা বোঝানোর ক্ষেত্রে সমান সমান চিহ্নের দুই পাশে যদি সেম টার্ম থাকে, সেক্ষেত্রে তোমরা কোনোটাকে ইউনিট কনভার্ট না করে অঙ্কটা করতে পারবে। অর্থাৎ একই অঙ্কের মধ্যে এফপিএস কিংবা সিজিএস এমকে সব গজাচিকুরি
খিচুড়ি বানিয়ে করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে আমিও করি, এটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে অঙ্কটা ছোট হয়ে যায়, ক্যালকুলেশন কমে যায়, এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবা v2 ইজ ইকুয়াল টু 2.22 মিটার পার সেকেন্ড। তো আশা করি এই সিম্পল অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, কিছুই ছিল না। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন যে অঙ্কটা করব সেটা একটু কঠিন আছে, এবং এই টাইপের অঙ্কই কিন্তু ডুয়েট এডমিশন আসতে দেখা গিয়েছে, জব পরীক্ষাতেও আসতে দেখা গিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে একটা পাইপ থেকে দুইটা শাখা বের হয়েছে। তো আমরা প্রথম পাইপটাকে 1 নাম্বার সেকশন, বাকি দুইটাকে 2 এবং 3 নাম্বার। প্রশ্নে বলেছে যে প্রত্যেক সেকশনের নির্গমন এবং এই যে v3 এর মানটা বের করতে। তো প্রথমে আমরা এই সেকশনের নির্গমন যদি বের করতে চাই, q1 ইজ ইকুয়াল টু a1 ইন্টু v1। তো এখানে আমরা পাই বাই 4, যেহেতু এটা একটা পাশ, তো আমি এমকেএস এ করব 0.3 স্কোয়ার ইন্টু v1 এর মানটা 2.5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 0.1767 মিটার কিউব পার সেকেন্ড। এটা আমাদের প্রথম আনসার। খুব সহজেই আমরা প্রথম আনসারটা বের করে ফেলেছি। এরপরে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে ডিভাইডেশন হচ্ছে, অর্থাৎ বিভক্ত হচ্ছে। বিভক্তটা কেমন হচ্ছে, যে এই কিউটা, এই পরিমাণ কিউটা এদিক দিয়ে যে দুইটা জায়গায় বিভক্ত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি Q1 ইজ ইকুয়াল টু Q2 প্লাস Q3। এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি, এটাকেই বলে নেটওয়ার্ক পাইপিং। তো Q1 এর মানটা হচ্ছে A1, বা Q1 এর মানটা আমরা সরাসরি বসাতে পারি 0.1767। Q2 এর মানটা হচ্ছে A2 V2 প্লাস A3 V3। তো আমরা এখানে ডাটাগুলো বসালে V3 বের হয়ে যাবে 0.1767। A1 এর মানটা হচ্ছে পাই বাই 4 ইন্টু 0.2 স্কোয়ার প্লাস A3 এর মানটা, সরি এখানে V2 হবে, V2 এর মানটা হচ্ছে 2 পাই বাই 4 ইন্টু 0.15 স্কোয়ার ইন্টু V3 এর মানটা আমরা এখান থেকে বের করব। তো এই পুরো ইকুয়েশন থেকে তোমরা সহজেই V3 এর মানটা পেয়ে যাবা 0.44 মিটার পার সেকেন্ড। তোমরা ক্যালকুলেশন করে দেখিও আমার ক্যালকুলেশনটা কি ঠিক আছে কিনা। তো আমরা এখান থেকে V3 পেয়েছি, তাহলে আমরা সহজে Q3 বের করতে পারবো। তো Q3 কিভাবে বের করতে পারবো, A3 V3, A3 এর মানটা পাই বাই 4 ইন্টু 0.15 স্কোয়ার ইন্টু 6.44। তো এখানে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 0.1139 মিটার কিউব পার সেকেন্ড। খুবই সহজ ছিল। আমাদের আরেকটা টার্ম বের করা বাকি আছে, অর্থাৎ এটা আমাদের আরেকটা আনসার। এই যে Q2টা বের করা বাকি আছে, Q2টা হচ্ছে A2 V2 পাই বাই 4 ইন্টু 0.2 স্কোয়ার ইন্টু 2। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 0.0628 মিটার কিউব পার সেকেন্ড। এটা আমাদের আরেকটা আনসার। তো আমরা একটা জিনিস বলেছি যে এই কিউটা এদিক দিয়ে গিয়ে দুইটা শাখায় বিভক্ত হয়েছে। তো আমরা দুইটা আলাদা আলাদা Q2 Q3 পেয়েছি, দুইটা যোগ করলে দেখবা Q1 এর সমান। তো এভাবে আসলে আমরা খুব সহজেই কঠিন অঙ্ক করে ফেলতে পারবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, অঙ্কটা খুবই কঠিন, এটা কিন্তু চাকরির পরীক্ষায় এসেছে। তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটা করবো, অঙ্কটার মধ্যে বোঝার অনেক কিছু আছে। তো অঙ্কটা যদি ভালো করে দেখো, এখানে বলেছে একটি 100 মিলিমিটার ব্যাসের পাইপ, যেটা এখানে দেখানো আছে দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে, সেটাও বুঝলাম। ব্যাস দেয়া আছে এই যে 100 এবং 50। বলেছে যে বড় শাখায় 2 ভাগে 3 গুণ পানি প্রবাহিত হয়, প্রত্যেক পাইপের সর্বোচ্চ বেগ। এখন একটা জিনিস এখানে বলে দিয়েছে যে এই পাইপে এই দুইটা পাইপে সর্বোচ্চ বেগ দেওয়া আছে। সর্বোচ্চ বেগ মানে যেটা অ্যাকচুয়ালি বেগ আছে সেটা না, যেটা সর্বোচ্চ পরিমাণ বেগ হতে পারে, এর চেয়ে বেশি এই দুইটা পাইপের মধ্যে বেগ হতে পারবে না। সেই সর্বোচ্চ বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই কথাটা মানে আসলে আমাদের এটা বুঝতে হবে যে এই দুইটা পাইপের যে কোনো একটার মধ্যে বেগ হবে 3 মিটার পার সেকেন্ড, আরেকটার মধ্যে কিন্তু 3 মিটার না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে আসলে এই পাইপের মধ্যে 3 মিটার পার সেকেন্ড বেগটা হবে নাকি এই পাইপের মধ্যে হবে, এই জিনিসটা খুঁজে বের করতে হবে। অনেকেই চিন্তা করবে যে যার ক্ষেত্রফল কম সেটার মধ্যে বেগ বেশি হবে, সেক্ষেত্রে তারা বলে দিবে যে এই পাইপের মধ্যে বেগ বেশি হবে। কিন্তু এটা আসলে শুধু ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, এটা কিউর উপর ডিপেন্ড করে। তো আমি একটু দেখাই কিভাবে হচ্ছে। তো আমি যদি আগে V2 বের করি, তাহলে V2 মানে আসলে আমাদের Q2 ডিভাইডেড বাই পাই বাই 4 ইন্টু
10 স্কোয়ার ইন্টু 100 বা আমি 0.1 স্কোয়ার দিতে পারি। এখন Q2 মানে হচ্ছে টোটাল কিউ 2/3%। তাহলে আমরা এখানে আসলে কি লিখবো, 2/3 কিউ π/4 ইন্টু 0.1%, 1 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দেখবা কিউ বাই কত আসে। ঠিক আছে, এরপর আবার যদি আমি V1 এর ক্ষেত্রে যাই, Q1 ডিভাইডেড বাই π/4 ইন্টু 0.5 স্কোয়ার। তাহলে এখানে Q1 মানে কিন্তু 1/3 Q2 কিউ ডিভাইডেড বাই π/4 ইন্টু 0.05 স্কোয়ার। এখন এই এতটুকুর মানটা বের করবা আর এতটুকুর মানটা বের করবা, এটা কিন্তু নিচে বসবে। ঠিক আছে, তাহলে Q1 বাই সামথিং আসবে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেশন করলে এখানে যে মানটা পাবা, মনে করো যে এখানে পেয়েছো, মনে করো আমি ক্যালকুলেশন করছি না, মনে করো এখানে পেয়েছো 100 আর এখানে পেয়েছো 50। তার মানে কি, এই V1টা বড়, কারণ যার নিচে ছোট সেই তো বড় হবে, যার নিচে বড় সে কিন্তু ছোট হবে। তো এই এতটুকু ক্যালকুলেশন কিন্তু তোমাদেরকে করতে হবে। এইটা করলে তুমি বুঝতে পারবা যে V1 বড় না V2 বড়। এই ক্যালকুলেশনটা যদি হয়ে যায়, তোমরা একটু খেয়াল করো, ক্যালকুলেশনটা করে দেখিও। ক্যালকুলেশনটা করার পরে তোমরা পাবা V1 গ্রেটার দেন V2, এরকম একটা ইকুয়েশন পাবা। তো এটা যখন পেয়ে যাবা, এটা কিন্তু পরীক্ষার খাতায় দেখাতে হবে না, জাস্ট সাইড নোট করবা। তো এটা যখন পেয়ে যাবা, তখন তোমরা বুঝে যাবা যে ম্যাক্সিমাম যে ভ্যালোসিটি সেটা আসলে V1 এর জন্য দিয়েছে। অনেকে আছে যে এটার এরিয়া কম, সেটা ধরে অঙ্কটা করে দাও এবং আনসারটা মিলে যায়, তার মানে যে তুমি কারেক্ট সেটা কিন্তু না। এখানে যদি কিউটা চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু তুমিও ভুল হয়ে যেতে পারতে। তাহলে আমরা পেয়ে গেছি V1 গ্রেটার দেন V2, অর্থাৎ এটার বেগ বেশি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হলো, যেহেতু আমি এটার বেগ ভ্যালোসিটি পেয়ে গেছি, এটার কিউটা পেয়ে যাব। আর এখানে আমরা যেটা আছে সেটা হচ্ছে হলো, এখন আমরা কি পাই, Q3 মানে Q1 is equal to π/4 ইন্টু 0.05। আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে প্রধান পাইপের নির্গমন, আর প্রধান পাইপের নির্গমনটা আমি দেখাচ্ছি। Q1 is equal to V1 ইন্টু A1। তাহলে এখন Q1 মানে কি, 1/3 কিউ, আর এই কিউটা কিন্তু প্রধান পাইপের নির্গমন, এখানে নির্গমনটা কিন্তু কিউ। অর্থাৎ এই দুইটা ইকুয়েশন দিয়ে এটাই বোঝাচ্ছে যে প্রধান পাইপের 3/1 যাচ্ছে এদিক দিয়ে, 3/2 যাচ্ছে এদিক দিয়ে। তো আমরা এখান থেকে আমরা কি পাবো, 1/q, V1 এর মানটা হচ্ছে 3, A1 এর মানটা হচ্ছে π/4 ইন্টু 0.05 স্কোয়ার। তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবা Q is equal to 0.0176 মিটার কিউব পার সেকেন্ড। তোমরা ক্যালকুলেশন করে দেখিও। এখান থেকে তোমরা এভাবেও লিখতে পারো যে 17.6 লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা মিনিটে নিতে পারো, ঘন্টা নিতে পারো, তোমাদের ইচ্ছা, যদি পরীক্ষায় কোনো ইউনিট উল্লেখ করে দেয়। আমাদের মূল অঙ্কটা কিন্তু প্রথমে লিখতে হবে এটা, তারপরে জাস্ট এতটুকু করলেই কিন্তু আমাদের আনসারটা শেষ। আমি এই জিনিসগুলো দেখিয়েছি তোমাদেরকে বিষয়টা বোঝার জন্য, কিভাবে তুমি ফাইন্ড আউট করবা যে এটার ভ্যালোসিটি বেশি না এটার ভ্যালোসিটি বেশি। সর্বোচ্চ যে ভ্যালোসিটি আছে সেটা কিন্তু তুমি এই দুইটার যেটার ভ্যালোসিটি বেশি সেখানে তোমাকে ইনপুট করতে হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করবো, প্রশ্নটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু চাকরির পরীক্ষায় এসেছিল, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। ডি এর মান ব্যাসে দেওয়া আছে, ভি দেওয়া আছে, ঘন্টায় কি পরিমাণ নির্গমন আর পানির কথা বলে দেওয়া আছে। আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু রো এভি দিতে পারি বা এভি দিতে পারি যদি আমরা মাস ফ্লো রেট বের করি। যেহেতু পানি 1000 দিয়ে আমি গুণ দিতে পারি, মানে রোটা জানি আমরা। তো এর মানটা হচ্ছে π/4 ইন্টু 0.1 স্কোয়ার, ভি এর মানটা 10। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 0.785 মিটার কিউব পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের শুধু আনসার, কিন্তু আমাদেরকে 1 ঘন্টায় বের করতে বলেছে। তো 1 ঘন্টায় কি পরিমাণ পানি নির্গমন হয়েছে, তাহলে টোটাল নির্গমন 1 ঘন্টায়। তাহলে আমরা কিউ ইন্টু টি দিব, অর্থাৎ 0.0785। এটা হচ্ছে আমাদের কিউ। এটা মানিটা কি আসলে, যে 1 সেকেন্ডে এত মিটার কিউব পানি ওই পাইপ দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে 3600 সেকেন্ডে, অর্থাৎ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে কত হবে সেটা বের করব। ক্যালকুলেশন করবা 282.74 মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তোমরা চাইলে পানির ঘনত্ব দ্বারা এটাকে গুণ করে কেজিতে নিয়ে যেতে পারো, তোমাদের ইচ্ছা। যদি পরীক্ষায় বলে যে কেজিতে নির্গমন কত, তখন কিন্তু তোমাদের গুণ করতে হবে।
তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, এটা কিন্তু চাকরির পরীক্ষায় এসেছিল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব একটু ব্যতিক্রমধর্মী, সেই জন্য অঙ্কটা করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে ভি টু বের করতে হবে, তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে দেখবা, খুবই সহজ। তাহলে আমরা কি লিখতে পারি যে a1 v1 a2 v2 পাই বাই 4 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 3, a2 এর মানটা হচ্ছে পাই বাই 4 ইন্টু 20 স্কোয়ার ইন্টু v2 এর মানটা আমরা বের করব। এখান থেকে খুব সহজে আমি v2 ইজ ইকুয়াল টু পাবো 4.68 মিটার পার সেকেন্ড। এখন আমাদের মাস ফ্লো রেট বের করতে বলেছে। আমরা মাস ফ্লো রেট শিখেছিলাম রো এ ভি, আমরা a1 ও ইউজ করতে পারি, v1 ও ইউজ করতে পারি, সমস্যা নাই। রোটা আমরা কিভাবে পাবো, আমরা আপেক্ষিক গুরুত্ব থেকে পাই s ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো ডাব্লিউ। যেহেতু এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এখান থেকে আমরা পাই রো কোন বস্তুর ঘনত্ব, ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব ইন্টু পানির ঘনত্ব। তাহলে এখানে 0.9 ইন্টু 1000, এটাই হবে এর আপেক্ষিক গুরুত্ব। আর আপেক্ষিক গুরুত্বর একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে আমরা এখান থেকে 0.9 ইন্টু 1000 এটা বসাতে পারি। a1 এর মান পাই বাই 4 ইন্টু 0.25 ইন্টু v1 এর মান 3। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে পাবা 132.23 কেজি পার সেকেন্ড। আমাদের অঙ্কের আনসারটা কিন্তু এখানে বের হয়ে গেছে। তো আশা করি খুব সহজেই তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি এই বিষয়টা বুঝে থাকো, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে যে অঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটার মধ্যে একটু ঝামেলা আছে, সেই জন্য অঙ্কটা করিয়ে দেয়া। অঙ্কটা কিউ দেয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, তেলের বেগ দেয়া আছে, পাইপের সাইজ নির্ণয় করতে বলেছে। খুব প্রথম যে জায়গায় তোমরা ঘটকা লাগবে, পাইপের সাইজ মানে হচ্ছে পাইপের ডায়া, ইন্টারনাল ডায়া, আউটার না। ইন্টারনাল ডায়াটা আমাদের নির্ণয় করতে হবে। তো ইন্টারনাল ডায়াটা নির্ণয় করতে হলে আমাদের কিউ দেয়া আছে। এখানে তোমাদের বুঝতে হবে যে রোটা আছে, এটা আমরা ব্যবহার করব কি করব। রো বলতে আপেক্ষিক গুরুত্ব যেটা আছে, এটাকে আমরা ব্যবহার করব কি করব না। এই যে কিউ দেখছো, এই কিউর যে ইউনিটটা সেটা মিটার কিউব পার সেকেন্ড। যেহেতু কিউতে মিটার কিউবে আছে, তার মানে আপেক্ষিক গুরুত্বটা এখানে আসবে না। যদি এখানে কেজি থাকতো তাহলে কিন্তু আমরা আপেক্ষিক গুরুত্বটা ব্যবহার করতাম। তাহলে আমরা রো এর নরমাল সূত্রটা দিব, অর্থাৎ ভলিউম ফ্লো রেটের সূত্রটা দিব এ ভি। তাই এখানে আমরা বসাই 2, এ হচ্ছে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু ভি, ভিটা হচ্ছে 3। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা ডি ইজ ইকুয়াল টু 0.921 মিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত পাইপের সাইজ। আশা করি এই সিম্পল অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে দুইটা জিনিস শেখার আছে, যদি আপেক্ষিক গুরুত্ব দেয় সেটা দিয়ে ইউজ করতে হবে এমন কিছু না, নিজের মাথাটাকে কাজে লাগাবো যে ইউজ করতে হবে কিনা। এটা কিন্তু কনফিউজিং এলিমেন্ট, এটার কারণে অনেকে ভুল করবে। আরেকটা জিনিস, সাইজ মানে হচ্ছে ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা লাস্ট অঙ্কে চলে যাব। এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমরা এখন যে অঙ্কটা করব তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সিরিঞ্জের অঙ্ক। অর্থাৎ আমাদের যে অসুস্থ হলে যে একটা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনের ম্যাথ। ইনজেকশনে যে সিরিঞ্জটা আছে সেটার অগ্রভাগের কথা। তো এই সিরিঞ্জটাকে আমরা এখান থেকে পুশ করব। যখন আমরা এখান থেকে পুশ করব, মাথায় একটা নিডেল আছে, এই নিডেল মানে সুই আছে, সেই সুই দিয়ে কিন্তু তরল বা যেই মেডিসিন আছে সেটা কিন্তু আমাদের দেহে প্রবেশ করে। তো এখানে যে ডাটাটা দেওয়া আছে যে এই সিরিঞ্জের যে প্লাঞ্জারটা আছে সেটা ডায়ামিটার দেওয়া আছে, এবং যে সুইচ আছে সেটারও ডায়ামিটার দেওয়া আছে। খুবই ক্রিটিক্যাল লাগছে আমার কাছে, যে মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ছি না ডাক্তারি পড়ছি, কিন্তু এই অঙ্কটা খুব মজাদার, এখানে শেখার অনেক কিছু আছে। তো এরপরে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, যে যেই মেডিসিন আছে সেটার আপেক্ষিক গুরুত্ব কত। আমার মনে হয় ডক্টররাও এত কিছু জানে না। কিউ ইজ ইকুয়াল টু, কিউ দেওয়া আছে যে এই মাথা দিয়ে কি পরিমাণে তোমার হচ্ছে নির্গমন করতে হবে, v1 বের করতে বলেছে। তো আমরা সহজে জানি যে কিউ ইজ ইকুয়াল টু, প্রথমে দেওয়া আছে 6 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটাকে আগে আমরা কনভার্ট করব। কনভার্ট কিসে করব, ইঞ্চিতে, যেহেতু এগুলো ইঞ্চিতে দেওয়া আছে। তো আমি যদি এটাকে ইঞ্চিতে কনভার্ট করতে যাই, সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার মানে হচ্ছে, সরি 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা 2.54 দিয়ে ভাগ দিব। এখন এখানে 3টা আছে, তার মানে 3টা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এত ইঞ্চি কিউব পার সেকেন্ড। এখানে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 0.366 ইঞ্চ কিউব পার সেকেন্ড। এটা আমাদের নির্গমনটা পেসে চলে গেছে, ইঞ্চিতে চলে গেছে। তারপর আমরা দিতে পারি কিউ ইজ ইকুয়াল টু এ ভি। এখন যেহেতু আমরা প্লাঞ্জারের করবো a1 v1 দিব, প্লাঞ্জারের ভেলোসিটি বের করব। কিউটা হচ্ছে 0.366 পাই বাই 4, প্লাঞ্জার হচ্ছে 0.75 স্কোয়ার ইন্টু v1।
ক্যালকুলেশন করলে V1 এর মান পাবা 0.8288 ইঞ্চি পার সেকেন্ড। দেখো এই যে আমরা করলাম এটা কিন্তু অঙ্কের প্রথম অংশ, অঙ্কের কিন্তু দুইটা অংশ। প্রথম যে অংশ সেটা হচ্ছে যদি প্লাঞ্জারে কোনো ধরনের লিকেজ না হয়, অর্থাৎ তুমি যখন প্লাঞ্জারে ধাক্কা দিচ্ছ তখন এই যে দেয়াল আছে এটার মাঝখান দিয়ে কোনো মেডিসিন পিছনে চলে আসতেছে না, যদি এরকম হয় তখন অঙ্কটা করতে বলেছে এবং আমি কিন্তু প্রথম কন্ডিশনে অঙ্কটা করেছি। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমাদেরকে বলেছে 10% লিকেজ হয়, অর্থাৎ এই দেয়াল দিয়ে 10% লিকেজ হবে, তখন কি হবে? এখন যখন তুমি জানবা যে দেয়াল দিয়ে 10% লিকেজ হয়, তখন তোমাকে 6 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড এদিক দিয়ে নির্গমনের জন্য আরো 10% বেশি দিতে হবে। তুমি তো জানোই 10% লিকেজ হয়। এখন 100% তুমি দিতে এর মধ্যে আরো 10% যোগ করতে হবে, তার মানে 110% তোমাকে যদি দাও তাহলে এদিক দিয়ে 6 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড আসবে। অর্থাৎ আমাদের এই যে কিউ সেটার 1.1 গুণ দিতে হবে। এটা যদি আমরা দেই তখনই কি আসবে, এই দিক দিয়ে 6 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড তরল নির্গমন হবে, আমাদের শরীরে ওই পরিমাণ মেডিসিন যাবে। তাহলে আমরা এখানে এটা করি। দ্বিতীয় ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু এ ভি, এখানে কিউটা হবে 1.1 অর্থাৎ 110% ইন্টু 6। যেহেতু এটা সেন্টিমিটার কিউব এটাকে আমি কনভার্ট করে 6 আর লিখছি না, আমরা এখান থেকে 0.366 লিখছি। এর মানটা আগের মতো π/4 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু V1। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে V1 এর মানটা পাবা হচ্ছে 0.911 ইঞ্চি পার সেকেন্ড। এটা আমাদের সেকেন্ড আনসার। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বলছি এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এটা কিন্তু এখানে কোনো কাজ নাই, কারণ এখানে মাস ফ্লো রেটের কোনো হিসাব নিকাশ নেই। আরেকটা জিনিস দেওয়া আছে D2 দেওয়া আছে, দেখো এখানে কিন্তু D2 দেওয়া আছে, তার মানে এখানে D2 এর কোনো কাজ লাগছে না, এগুলো কনফিউজ দিকে এলিমেন্ট। যদি তোমাদেরকে বলতো যে নিউজেলের মাথা দিয়ে কত বেগে মেডিসিন বা তরলগুলো বের হবে, তখন তোমাদের D2টা লাগতো। তো আশা করি এই যে লিকেজের অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল কন্টিনিউটি ইকুয়েশন বা ধারাবাহিকতার সমীকরণ, যেখান থেকে আমরা কোনো একটা পাইপের ভিতর দিয়ে নির্গমন এবং নির্গমনের পরিমাণ এবং নির্গমনের বেগ জানতে পেরেছি। তো আশা করি এই গুরুত্বপূর্ণ টপিকটা তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।